আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, প্রকৃত প্রশংসা, লফজি মানবী এবাদতে যত প্রশংসা আছে, সকল প্রশংসার মালিক মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামতের মতো জুমার নামাজ ইবাদত করা, মসজিদে আসা, শুক্রবারে জুমার নামাজের ফজিলত বুঝে আগে আগে চলে আসার মতো একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, অতি মূল্যবান নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের জন্য আমরা সকলেই মুহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করলে দেখবেন, আমরা যে বেঁচে আছি আমাদের জীবনের শুরু থেকে, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর মেহেরবানি আছে না? আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ নাই। আমরা যদি চিন্তা করি তাহলে আপনি দেখতে পাবেন। এই জন্য আল্লাহ বারবার বলছেন, যখনই কোনো দৃষ্টান্ত দিয়েছেন, যখনই কোনো উদাহরণ দিয়েছেন আর বলেছেন, উদাহরণ দেওয়ার পরে বলছেন যে এটা জ্ঞানীদের জন্য উদাহরণস্বরূপ, জ্ঞানীদের জন্য শিক্ষণীয়। কি বোঝালেন আল্লাহ? জ্ঞানীদের জন্য শিক্ষণীয় মানে কি? আল্লাহ যে উদাহরণটা দিলেন, এই উদাহরণ থেকে আমাদেরকে চিন্তা করতে বলছেন। চিন্তা করো, একটু ভাবো, একটু মাথায় নেও। আল্লাহ যত কিছু বানাইলেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, রাসূল বাকারায় বলছেন তিনি হলেন এমন সত্তা যিনি খালাকা লাকুম, খালাকার সৃষ্টি করেছেন, লাকুম মানে তোমাদের জন্য, মা ফিল আরদি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্য জামিয়া। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে বলছেন পৃথিবীতে যা কিছু বানাইছেন, আসলে তো আমাদের জন্য বানাইছেন, ঠিক না? আল্লাহ কি নিজের জন্য বানাইছেন? নিজের তো কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ সব কিছু থেকে মোটামুটি, ঠিক না? আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে যারা বলছেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমাদের জন্য বানিয়েছি। তাহলে আমরা কি কখনো চিন্তা করছি আল্লাহ কেন বানাইলেন? কত প্রাণী প্রজাতি দেখি, যেটাকে বলা হয় 18 কোটি মাকলুকাত না? এই যে এত মাকলুকাত, এত প্রজাতির প্রাণী, জীব, জানোয়ার, গাছপালা, কত কিছু বানাইছেন, আছে না? এগুলো আল্লাহ বলছেন লাকুম খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করেছি পৃথিবীতে যা কিছু আছে। এই জন্য আল্লাহ বারবার উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বলেছেন, চিন্তা করো, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, কেন বানাইলাম তোমাদের, কেন বানাইলাম, আর তোমাদের আশেপাশে, তোমাদের উপরে নিচে যারা পাবে তাদের কি কেন বানাইলাম? ওই জিনিসগুলো তোমাদের কোন কাছে আসে একটু চিন্তা করে দেখো না। ওই জিনিসগুলো তোমাদের কি কি উপকারে আসে, তোমাদের কি কি ক্ষতি করে, একটু চিন্তা করে দেখো। এজন্য আল্লাহ বারবার চিন্তা করতে বলছেন। চিন্তাশীল বান্দাদের অনেক ফজিলত, যারা চিন্তা করে, কিছু নিয়ে চিন্তা করে। ওরা যে মানুষকে নিয়ে চিন্তা করে যে বান্দাটা কত খারাপ, আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাকে যদি কোনোভাবে বুঝায় শোনায় ইসলামের দিকে আনা যেত, যদি একটু নামাজের দিকে দাওয়াত দিয়ে আনা যেত, তাকে যদি একটু দাওয়াত দিয়ে নামাজের কথা বইলা হারাম থেকে বাঁচায়া, অপবিত্রতা থেকে বাঁচায়া পবিত্র দিকে আনা যেত, তাহলে কতটা ভালো হতো। এই যে একটু চিন্তা আপনি হৃদয়ের ভিতরে একটা বান্দাকে নিয়ে করলেন, একটা বান্দা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, গুনাহের দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাকে একটু ফিকির করলেন, তাহলে আল্লাহ রাসূল বললেন ওই বান্দাটার দাম আল্লাহর কাছে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে চিন্তা করবেন, কিছু কিছু নিয়ে চিন্তা করবেন মাঝে মধ্যে। আমরা যে খাই, আমরা যে পড়ি, এই যে আপনার দুইটা পা, আমাদের দুইটা পায়ের উপর কতটুকু বিশ্বাস, সারাটা দিন কাজ করি, পায়ের উপর ভর করে হাঁটি, দৌড়াই, যাবতীয় কাজগুলো করে পায়ের উপরে বসে না, পায়ের উপর বিশ্বাস আছে না যে পা আমাকে ফেলে দিবে না, বিশ্বাস আছে না?
তাহলে যে পা দুইটা সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন পা দুইটা আমাদের জন্য। আগে তো আমাদের সাথে বিশ্বের জ্ঞান কথা করে নাই। আপনি হাঁটতেছেন, কখনো পা রাখতে রাখতে ফেলে দিচ্ছেন, শক্তি করে নাই, পায়ে শক্তি হয় নাই, ফেলে দিচ্ছে, এরকম হয়। এই অসুস্থ হয়ে গেলে বা পা অকেজ হয়ে গেলে এরকম হয়, স্বাভাবিক অবস্থায় এরকম হয় না। আল্লাহ আমাদের জন্য বানাইলেন পা, বানাইলেন হাত, বানাইলেন চোখ, বানাইলেন মুখ, এগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এবং আল্লাহ কসম করে বলেছেন আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে সুন্দর। পৃথিবীতে মানুষের চেয়ে সুন্দর কোন জীব আর হতে পারে? মানুষের চেয়ে হতে পারে না সুন্দর কোন জীব। মানুষ কালো হোক সেও সুন্দর, সুন্দর হোক সেও সুন্দর, লম্বা হোক সেও সুন্দর, কাটা হোক সেও সুন্দর। কার কাছে? আল্লাহর কাছে সুন্দর। আমরা মানুষদেরকে দেখতে অনেক সময় ঘৃণা করি। মানুষ, কিছু মানুষ আছে দেখতে বিশ্রী লাগে, কি লাগে? কালো, চেহারা তেমন ভালো না, খাটো, হ্যাংলা পাতলা, আমরা দেখতে ঘৃণা করি। অথবা কারো শরীরে অসুস্থতা আছে, তার পাশে বসতে ভালো লাগে না, কাপড় চোপড় ভালো না, শরীরটা তেমন ভালো না, তার পাশে বসতে আমার গায়ে লাগে, আছে না? এরকম করি আমরা। কিন্তু আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানুষকে এত সুন্দর আকৃতি দিয়েছেন, মানুষের জন্য সব কিছু বানিয়েছেন, দুনিয়ার বুকে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আল্লাহ ঘোষণা করেছেন সব কিছুকে তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। আল্লাহ যে আমাদের জন্য এত কিছু করলেন, আল্লাহ যে আমাদের জন্য এত কিছু করে দিলেন, না চাইতে চাওয়ার আগে আল্লাহ পূরণ করে দিয়েছেন। আমরা তো মানুষকে চাইলেও দিতে চাই না, চাইলে রাগ করি, থাকলেও রাগ করি, আছে আমার কাছে তবুও চাইলে রাগ করি। আর যদি না থাকে তাহলে তো দাওয়াতালি আছেই। আল্লাহ তো আমাদেরকে কত কিছু দিলেন, কিন্তু আমাদের কাছে কোনো কিছু চাইলেন না, চাইছেন? আমাদেরকে দিয়ে কিছু চাইছেন? আল্লাহ এটাও বলে দিয়েছেন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি মানুষের কাছে কিছু চাই না, আমি তাদের কাছে চাই না যে তারা কোম্পানির মধ্যে যেমন শ্রমিকরা, ফ্যাক্টরিতে যেমন শ্রমিকরা কাজ করে মালিককে যোগান দেয়, মালিক ফ্যাক্টরির শ্রমিকদের মাধ্যমে নিজের অর্থ উপার্জন করে, শ্রমিকদেরকে খাটিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স করে, নিজের অর্থ বাড়িয়ে নেয়, ব্যাংক অ্যাকাউন্ট বাড়ায়, করে। তো মালিক শ্রমিকের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করে ধন সম্পদ বাড়ায়, মালিকদেরকে ঠকিয়ে, শ্রমিকদেরকে ঠকিয়ে, শ্রমিকদেরকে খাটিয়ে মালিক ধন সম্পদের মালিক হয়ে যায়। শ্রমিকদের মাধ্যমে মালিক ধন সম্পদ উপার্জন করে। আল্লাহ যে এত বড় মহান মালিক, আল্লাহ যে এত বড় মালিক, তিনি আমাদের কাছে আমাদের দ্বারা কাজ নিতে পারতেন, আমাদের দ্বারা দুনিয়াতে তিনি কাজ নিয়ে উপকার হাসিল করতে পারতেন, কিন্তু তিনি আমাদের দ্বারা কোনো উপকার চান নাই, আমাদের দ্বারা তিনি কোনো লাভ চান নাই, কোনো ব্যবসা চান নাই। আমাদের থেকে চেয়েছেন শুধু একটু অনুগত আর ইবাদত।